এবং যে সাইড এফেক্টগুলোর কথা বলা হচ্ছে এগুলো কারো হয়ে থাকলে ইতিমধ্যেই হয়ে গেছে, মানে যেগুলো বলা হচ্ছে, কারণ ওইটার যে টাইম পিরিয়ডটা ওটা টিকা দেওয়ার একটা নির্দিষ্ট সময় পরে। তো এখনও আমরা জানি না যে অনেক পরে আর কোনো কিছু হবে কিনা। তো এখন সুতরাং আমরা যারা অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়েছি তাদের ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের জাতীয়ভাবে যদি আমরা জানতে চাই যে বাংলাদেশে কি ঘটনাটা ঘটেছে এই টিকার পরে, সেটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব, সেটা হলো যে আমাদের সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব। তারা এটা অ্যাসেস করবে, তারা অ্যাসেস করার পরে তারপরে আবার জনগণকে এটা জানাবে। যদি আমরা স্বচ্ছতার কথা বলি, আমরা মানুষের তথ্য পাওয়ার অধিকারের কথা বলি, তাহলে জনগণকে জানাবে যে আমাদের দেশে এই হয়েছে, আমাদের এই গবেষণা অনুযায়ী এতজন হয়েছে, সেটা প্রকৃত চিত্রটাই বলতে হবে। এবং সেই প্রকৃত চিত্রের উপরেই জনগণকে কতটুকু তাদেরকে সজাগ করতে হবে বা তাদের জন্য সরকারের কি প্রতিশ্রুতি থাকবে, এই ব্যাপারগুলো যদি আসে তাহলে আমরা এটা ধরে নেব যে সরকার যেরকম কোভিড থেকে বাঁচানোর জন্য মানুষকে টিকা দেওয়ার জোর উদ্যোগ নিয়েছে, যেটা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, এটাও ঠিক। আবার পাশাপাশি এটাও ঠিক যে এই টিকাগুলো থেকে কারো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে ধরুন একজনার এই টিকা নেওয়ার পরে সে স্ট্রোক হয়েছে, কিন্তু তখন কিন্তু জানা যায়নি তার স্ট্রোকটা এই টিকার কারণে। কিন্তু এখন যদি আমরা তথ্য নেই যে ওই ব্যক্তির স্ট্রোক হয়েছে, এবং এইরকম যদি আমরা, যেটা ব্রিটেনে যেভাবে হয়েছে পদ্ধতিটা, যে এই ব্যক্তিগুলোর স্ট্রোক হয়েছে এবং তাদের কমন একটা হিস্ট্রি হলো যে তারা টিকা নিয়েছে, সুতরাং তারা টিকার সঙ্গে এটার একটা সংযোগ বলি আমরা, যে একটা লিঙ্ক তারা খুঁজে পেয়েছে। যেমন ধরেন ওখানে আর একটা ছিল যে মহিলাদের মধ্যে এটা হয়তো একটু বেশি, তাহলে সেটাও একটা হতে পারে যে আমাদের মহিলাদের মধ্যে যাদের এরকম টিকা নিয়েছে তাদের স্ট্রোক হইতে পারে, কিন্তু তার সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তাহলে আমাদের এই টিকার সাথে এই সম্পর্কটা আমরা একটু বেশি মনে করব। কেননা এই টিকা দেওয়ার ফলে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়েছে, যে কারণে এই থ্রম্বোসিস হয়েছে। ঠিক একই কারণে এই থ্রম্বোসাইটোপেনিয়া, তারা প্লাটিলেট ভেঙে ফেলেছে, প্লাটিলেটের ডিস্ট্রাকশন হয়েছে, সুতরাং প্লাটিলেটের সংখ্যা কমে গেছে। এটাকে আমাদের মেডিকেল টার্মে থ্রম্বোসাইটোপেনিয়া বলে। তো সুতরাং এই লিঙ্কটা একেবারে খুঁজে পাওয়া কঠিন না, কিন্তু এটা একটা যেন গবেষণার মতো হয়, এটা যেন নামকাওয়াস্তে কোনো তথ্য সংগ্রহ না হয়। এর জন্য রীতিমতো যারা গবেষক আছেন তাদের কাছে পরামর্শ নিয়ে কোন কোন তথ্য নিতে হবে, আমাদের নিউরোমেডিসিন বা নিউরোসার্জন যারা আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে, গবেষণাটা কিভাবে হবে আছেন তাদের পরামর্শ নিতে কোন কোন তথ্যটা সংগ্রহ করতে হবে।